আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কি শিখেছিলাম দেখি বলেন তো আপনাদের মনে আছে কিনা। আশা করি মনে থাকবে, কারণ গত পর্বে আমরা যা শিখেছিলাম সেটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ক্যারুসেল, যেটা আমরা এইখানে অলরেডি ওপেন করে রেখেছি, যেখানে আমরা ক্লিক করলে ইমেজ কন্টেন্ট চেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আমরা করে গিয়েছি, সেটা হচ্ছে পিকচারে কিছু টেক্সট অ্যাড করা যায়। এটা আমাদের অ্যাড করার প্রয়োজন হয়। তো আমি যেহেতু মিস করে ফেলেছি, সেটা নেক্সট এপিসোডে আমি দেখাবো। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি এবং সেটা করব। তো আমাদের দেখতে দেখতে একটা ওয়েবসাইটের মতো তৈরি হচ্ছে, তাই না? কি সুন্দর! হ্যাঁ, এটাকে ফুল স্ক্রিনে দেখাই। ফুল স্ক্রিনে দেখালে একদম ফুল স্ক্রিন। তো ইমেজের যে উইডথটা আছে, এটা যদি আমি কমাই বা এই জিনিসটা যদি আমি কমাইতে চাই, তাহলে স্পেশালি আমি একটা হাইট দিলে কমে যাবে আমরা যতটুকু হাইট প্রয়োজন। তো আমি এখন এভাবেই রেখেছি, কারণ এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডিউল। মডিউল কি? মডিউল হচ্ছে আমরা কোনো কিছু যখন কুইকলি শো করাতে চাই, কোনো একটা বিষয়ে ধ্যান কোনো একটা জায়গায় ক্লিক করবে, সেখানে কোনো একটা কিছু কুইকলি শো করাবে, সেই ধরনের কিছু একটা যদি আমরা শো করাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মডিউল প্রয়োজন। তো মডিউল তৈরি করার আগে আমরা এর আগের কয়েকটা পর্ব আগেই আমরা কার্ড শিখেছিলাম, বুটস্ট্র্যাপ কার্ড। তো কার্ডটাকে আজকে যেহেতু আমরা ইতিমধ্যে, আমি আশা করি আপনারা পারবেন, ভিডিওটা পজ করে আপনারা কার্ডটা ডিজাইন করে ফেলবেন। তো কার্ডের সাথেই আমি মডিউলটাকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা ভিডিওটা পজ করেন অ্যান্ড কার্ডটাকে তৈরি করেন। যদি না পারেন প্রিভিয়াস ভিডিওটা দেখেন, আর যদি প্রিভিয়াস ভিডিও ঘাটতে মনে না চায়, তাহলে এই ভিডিওটাই কন্টিনিউ করেন। আমি এখানে খুব দ্রুত কার্ড তৈরি করে ফেলতেছি, কারণ এখানে আমি কোনো ডিসকাশন করবো না, কারণ প্রিভিয়াসলি আমি এটাকে ডিসকাশন করেছি। সো লেটস স্টার্ট। তার প্রথমে কার্ড ডিজাইন। কার্ড ডিজাইনের আগে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কমেন্ট আউট করতে। তো এটা হচ্ছে কার্ড সেকশন। তো আমি লিখবো হচ্ছে কার্ড SECTI1 কার্ড সেকশন, যাতে আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে? তো কার্ড নেওয়ার আগে সবার আগে আমরা নিব হচ্ছে কন্টেনার এবং মার্জিন টপ নিব হচ্ছে 5, যাতে আমাদের এই কন্টেন্ট থেকে এই কন্টেন্ট নিচের কন্টেন্টটাতে একটু দূরত্ব বজায় থাকে। তো নেওয়ার পরে আমি কি করব, অবশ্যই একটা রো নিব। আমরা এখানে তিনটা কার্ড নিব, সেই জন্য আমরা রো নিব এবং কলাম নিব হচ্ছে MD4। তিনটা কলাম নিব, 3 4 12 কপি করব আর 3বার পেস্ট করলাম। এখন এই 3বারের মধ্যে আমি 3টা কলামের মধ্যেই আমি কার্ডটাকে ডিজাইন করব। তো কার্ডটাকে ডিজাইন করার জন্য আমি প্রথম কলামের মধ্যে আমি এন্টার করলাম এবং এই কলামটা থেকে এই কলামটা আমি একটু গ্যাপ রাখলাম, যাতে আমার বুঝতে অসুবিধা না হয় এবং এটার ভিতরে থাকবে। তো আমি নিব হচ্ছে কার্ড, দেন কার্ডের ভিতরে সব থাকবে ইমেজ man.png, অল্টারনেটিভ হলো ম্যান কার্ড, বডি, কার্ড বডির মধ্যে থাকবে হচ্ছে H4। আমি খুব দ্রুত করতেছি, কারণ এগুলো আমি দেখিয়েছি। কার্ড টাইটেল, কার্ড টাইটেল থাকবে হচ্ছে যে OHNJON DO অ্যান্ড এরপরে যেটা থাকবে হচ্ছে আমাদের কার্ডে কিছু টেক্সট দরকার। P দিয়ে CARD কার্ড TXT টেক্সট। এখানে আমি লরেম কিছু টেক্সট দিয়ে দিব এবং এখানে এত দরকার নাই, আমরা আরও কমাই ফেলি, কেটে দিলাম এবং আমার ডিজাইনটা এরকম আসলো। এরপরে আমি একটা বাটন নিব, এখানে বাটন নিব এবং এখানে লিখবো হচ্ছে SEC প্রোফাইল, হ্যাঁ, PROFILE প্রোফাইল, প্রোফাইল। অ্যান্ড এখানে আমি টাইপ নিব টাইপ বি বাটন, দেন ক্লাস নিব হচ্ছে BTN প্রাইমারি। অ্যান্ড এটা আমাদের একটা কার্ড হলো। এখন আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের এরকম একটা কার্ড। হ্যাঁ, তো এই কার্ডটাতে আমরা চাচ্ছি যে এখানে সি প্রোফাইল লিখলাম, এখানে ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না। তো এখানে সি প্রোফাইল লেখার জন্য আমরা যদি ক্লিক
ক্লিক করার পরে আমাদের কিছু একটা শো করবে, মানে কিছু একটা দেখাবে, হয়তো কিছু টেক্সট বা অন্য একটা আইডি বা অন্য কিছু একটা অন্য একটা পেজ, এরকম কিছু একটা দেখাবে। সেটার জন্য আমরা এটাকে করছি, কারণ এইরকম। তো আমরা ডিজাইনটাকে সুন্দর করার জন্য এটাকে 3বার নিয়েছিলাম, আমরা ইতিমধ্যে বলেছি। এই যে কলাম D4টাকে অ্যান্ড এটাকে আমরা 3বার পেস্ট করে দিব। এই দুটাকে কেটে দিলে আমরা আরও 2বার পেস্ট করে দিলাম। এবং এখানে দেখেন কোথায় 3বার আসলো। তো আমরা একটাতেই কাজ করব, বাকি দুইটা আপনারা ট্রাই করবেন। এখানে 3বার আসলো। ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা প্রথমটাতে এখানে করব, কি তৈরি করব, মডিউল তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত একটা বাটন প্রয়োজন হয় সবচাইতে টপে, এবং বাটনটা আমরা নিয়েছি। এরপরে হচ্ছে মডিউলের কন্টেন্টগুলো আমরা চলে যাব ওয়েবসাইটে। তো আমরা হচ্ছে এই প্রথমটাতে নিয়ে কাজ করব। তার জন্য আমি চলে যাব টপে, এবং এই যে সি প্রোফাইল নামের যে অপশনটা আছে এটার মধ্যে আমি একটু গ্যাপ করে নেই, যাতে বাটনটা থেকে বুঝতে পারেন আপনারা সব কিছু। এবং এই বাটনের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা কমেন্ট আউট করে নেই। এখান থেকে আমরা কি স্টার্ট করব, মডিউল শুরু করব। হ্যাঁ, তো মডিউল শুরু করার জন্য এই যে আমরা লিখে নেই যে BUTT1 বাটন টু OPEN ওপেন দ্য মডিউল MODAL মডিউল। অ্যান্ড বাটনটা এভাবে থাক। বাটনটার পরে আমাদের যেটা প্রয়োজন হবে, সেখানে আমি একটা কমেন্ট আউট করে নেই, সেটা প্রয়োজন হবে হচ্ছে মডিউলটা দা মডিউল MODAL মডিউল। আর এখানে আমার অনেকগুলো ডিআইবি নিতে হবে, এবং আমরা এখানে মডিউল এন্ড লিখে রাখি, কারণ তাহলে খুঁজতে অসুবিধা হবে না। আমরা ওই ডিআইবির সাথে গুলাই ফেলবো না। তো আমি প্রথমে আমাদের এখানে ডিআইবি লাগবে। ডিআইবি আমি ক্লাস ছাড়া আমি জাস্ট HTML কন্টেন্টটা লিখবো, এরপরে আস্তে আস্তে এক এক করে ক্লাস দিব, এবং আপনারা বুঝবেন আমি প্রিভিয়াসলি এইভাবেই করে আসছি। প্রথমে আমাদের ডিআইবি লাগবে, এবং ডিআইবি লাগবে, আমরা ডিআইবি নিব, ডিআইবির মধ্যে কোনো ক্লাস দিব না। এরপরে আরও একটা ডিআইবি লাগবে, এবং ডিআইবির মধ্যে আমি কোনো ক্লাস দিব না। 2টা ডিআইবি নিলাম, এবং 2টা ডিআইবি নেওয়ার পরে হচ্ছে মডিউল হেডার। আমি আবার কমেন্ট আউট করে নেই, যেহেতু এটা হেডার। তো আমি MODAL মডিউল HEADER মডিউল হেডার কমেন্ট আউট করে নিলাম, এবং এখানে আরেকটা ডিআইবি নিব। ডিআইবি নিয়ে আমি মডিউল হেডার থাকবে, এখানে আমি কোনো ক্লাস দিব না অবভিয়াসলি। অ্যান্ড এরপরে আমরা যেটা নিব হচ্ছে H4 নিয়ে আমরা কি দিব, মডিউল হেডারটা আমরা এখানে লিখব। তো এখানে আমরা কোনো কিছু স্পেশালি লিখবো না, জাস্ট আমরা এখানে লিখে রাখবো হচ্ছে MODAL মডিউল HEADING হেডিং। জাস্ট এই কথাটা লিখে রাখবো শুধু এটার জন্য। এখানে আপনারা যে কোনো কন্টেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন ওয়েবসাইটের প্রয়োজন অনুসারে। আমি জাস্ট কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি, এইটুকুই, আর কিছু না। তো মডিউল হেডারের সাথে আমাদের একটা বাটন প্রয়োজন হবে, এবং আমি সেই বাটনটা নিয়ে নেই। হচ্ছে বাটনের টাইপ থাকবে হচ্ছে বাটন, এবং এখানে ক্লাসটা আমি দিয়ে দিই, কারণ এখানে ক্লাসটা আপনারা দিলে বুঝতে পারবেন। এটা হচ্ছে BTN দেন CLO ক্লোজ, BTN ক্লোজ, এই যে, ঠিক আছে, এই ক্লোজ। এখানে আমাদের এই মডেলটাকে কাটার জন্য এই বাটনটা প্রয়োজন হবে। তো এটা এখন ডিজাইন আসবে না, কারণ আমি কোনো ক্লাস লিখি নাই। মডিউল হেডারের পরে আমরা এই যে মডিউল হেডার নিলাম, এখান থেকে এই ডিআইবি পর্যন্ত, এটাকে বাদ দিয়ে আমরা নিচে চলে আসবো, এবং আবার একটা কমেন্ট আউট করব, সেটা হচ্ছে মডিউল MODAL মডিউল BODY বডি। তো মডিউল বডির মধ্যে আমি আবার কিছু ডিআইবি নিব, দেন ডিআইবি নিব, এবং ডিআইবির মধ্যে কোনো ক্লাস দিব না। ক্লাস না দিয়ে আমি জাস্ট ডিআইবিটা নিব। ডিআইবিটা নিয়ে আমি এখানে লিখবো হচ্ছে মডিউল বডির মধ্যে যতগুলো কন্টেন্ট থাকে সেইগুলো। তো আমি এখানে জাস্ট লিখে রাখি MODAL মডিউল BODY বডি। এখানে চাইলে আরও টেক্সট আপনারা দিতে পারবেন, আমি এই জন্য একটা ডট দিয়ে রাখলাম। মডিউল বডির পরে হচ্ছে থাকবে ফুটার। এটাকে এইভাবে নিয়ে রাখি যাতে করে বুঝতে অসুবিধা না হয়। মডিউল ফুটার থাকবে, যেহেতু ফুটার থাকবে আমরা লিখে নিই MODAL মডিউল FOOTER ফুটার। মডিউল ফুটারের মধ্যে আমরা যাব, আবারও ডিআইবি নিব, কোনো ক্লাস দিব না, না দিয়ে আমরা একটা বাটন নিব। ফুটারের মধ্যে আবার একটা বাটন নিব, বাটনের মধ্যে আমি টাইপ নিব হচ্ছে বাটন, এবং ক্লাস নিব হচ্ছে CL ক্লাস BTN ডেঞ্জার, হ্যাঁ, DANGER ডেঞ্জার।
তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এবং এটা লিখবো, এখানে লিখবো হচ্ছে CALOSE ক্লোজ। এই হচ্ছে মূল কন্টেন্ট, মূল কনসেপ্টটা মডিউলের। এবং এটা কিন্তু এখানে শো থাকবে না, এটা জাস্ট এখানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। তো এটা করার জন্য আগে আমরা ডিজাইনটাকে ঠিক করি, তারপরে হচ্ছে ক্লিক করলে আসবে আর ক্লিক করলে চলে যাবে সেইটা ঠিক করি। তো প্রথমত আমরা ফুটার থেকে শুরু করি, কারণ শেষ থেকে শুরু না করলে এটা আমরা যদি টপ থেকে শুরু করে আসি এটা হাইড হয়ে যাবে, অ্যান্ড দেন কিছুই বুঝবেন না, ডিজাইনটা দেখবেন ফাইনাল আউটপুট। ফুটার থেকে শুরু করি। তো ফুটারের মধ্যে অবশ্যই ক্লাস থাকবে মডিউল, MODAL, মডিউল FOOT, মডিউল ফুটার। যেন মডিউল ফুটার লিখলাম তখন এই দেখেন ক্লাসটা কিন্তু চলে আসছে আরেকদিকে, ক্লোজ যে বাটনটা সেটা রাইটে চলে আসছে। এরপর হচ্ছে মডিউল বডি, অবভিয়াসলি মডিউল বডির মধ্যেও মডিউল বডি ওই ক্লাস হবে, মডিউল BODY বডি, মডিউল বডি। এবং মডিউল বডিটা নিয়ে দেখেন একটা মার্জিন প্যাডিং পেয়ে গেল অলরেডি। অ্যান্ড মডিউল বডির পরে হচ্ছে আমাদের মডিউলের টাইটেলটা, এখানে আমরা একটা ক্লাস নিব এই 4 এর মধ্যে, CLASS ক্লাস, এবং লিখবো হচ্ছে MODAL মডিউল TITLE টাইটেল, মডিউল টাইটেল। হ্যাঁ, এবং এই যে এর আগে যে ডিএভিটা নিয়েছি এই ডিএভিটার মধ্যে আমরা লিখবো হচ্ছে MODAL মডিউল হেডিং, HEADER, হ্যাঁ, মডিউল হেডার। এখন দেখেন কি হয়েছে, আমার এই যে ক্লাসটা মানে ক্লোজের যে বাটনটা দিয়েছিলাম সেটা রাইটে চলে আসছে, এবং এই বাটনটা রাইটে চলে আসছে। এবং এটা টোটাল একটা ইয়ে মোটামুটি একটা মানে ডিজাইন আসছে। এখনও ফাইনাল ডিজাইনটা আসে না, কারণ আমরা উপরে টপে কোনো কাজ করি নাই। এরপরে হচ্ছে টপে আছে কি, টপে আরেকটা ডিএভি আছে, ডিএভিটার মধ্যে আমরা একটা ক্লাস নিব হচ্ছে MODAL মডিউল হচ্ছে DIALOG মডিউল ডায়ালগ। তো মডিউল ডায়ালগ যখন আমরা একটা ক্লাস দিব এটা প্রপারলি একটা ডায়ালগ আকারে আসবে, এটা এইরকম থাকবে। এখন আমি ফাইনালি ক্লাস নিব হচ্ছে মডিউল MODAL মডিউল। এখন মডিউল নেওয়ার সাথে সাথে এটা হাইড হয়ে যাবে, কারণ এটা বাই ডিফল্ট হাইডই থাকবে। যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব দেন এটা শো হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা প্রথমত বাটনে চলে যাই যাতে ক্লিক করলে শো হয়, তারপরে আমরা বাকি কাজগুলো করি। হ্যাঁ, তো বাটনের টাইপ বাটন ঠিক আছে। এখন আমাদেরকে অবশ্যই আগে এই কাজটা অনেকবার করেছি, আপনারা দেখে থাকবেন যে ডাটা ডাটা BS টোগল TOGGLE টোগল করব কাকে, টোগল করব এই যে মডিউলটাকে। হ্যাঁ, মানে এটা আসবে এবং চলে যাবে, এটা হবে টোগল। এবং এটাকে টার্গেট করতে হবে আগে, DATA ডাটা BS TARGET টার্গেট করলাম। টার্গেট করব কাকে, টার্গেটের জন্য অবশ্যই আমাদেরকে একটা আইডি নিতে হবে। এখন এখানে আইডি নিয়ে আমরা হচ্ছে মাই হচ্ছে MODAL মডিউল, এবং এই আইডিটা এখানে লিখতে হবে অবশ্যই। অ্যান্ড আইডি হচ্ছে মাই বড় হাতের MODAL, এবং এই আইডিটা আপনারা যা ইচ্ছে তা নিতে পারবেন, কোনো ব্যাপার না, এটা জাস্ট ধরার জন্য। এখন আমি যদি ক্লিক করি দেখেন মডিউলটা চলে আসছে। হ্যাঁ, আমরা ফুল পেজে আসলে তখন দেখতে পাবেন, এই যে দেখেন এখানে মডিউলটা চলে আসছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসার কথা, ব্যাকগ্রাউন্ডটা আসলো না, আমার হয়তো কোথাও কোনো একটা ক্লাস মিস হয়েছে, যার কারণে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এই কালো ব্যাকগ্রাউন্ডের পরে একটা ব্যাকগ্রাউন্ড আসার কথা, MODAL মডিউল। সামহাও আমার ব্যাকগ্রাউন্ডটা আসে না, এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। হ্যাঁ, বিজি হচ্ছে ওয়ার্নিং। হ্যাঁ, তাহলে আমরা যদি ক্লিক করি আমরা ওয়ার্নিং কালার একটা ব্যাকগ্রাউন্ড আসবে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এখানে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকায় বাই ডিফল্ট, বাট এখন আমি হয়তো কোথাও একটু মিস্টেক করছি, দ্যাটস ওয়াই আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। এখন এটা আসলো, মানে এখানে চাইলে আমি যে কোনো কিছু দিতে পারি। এখন আমি যদি আমার এই যে এখানে বলছি কি সেই প্রোফাইল, এখন আমি যদি আমার ফেসবুকে যাই, আমার প্রোফাইলে যাই, এবং প্রোফাইলে গিয়ে আমি কোড এমবেড করি, হ্যাঁ, বা আমার যে কোনো একটা পোস্ট এমবেড করে দিই, যেমন এই পোস্টটা রিসেন্ট পোস্ট, আমি যদি এখান থেকে এখানে এই যে এমবেড এই এমবেড আছে, এমবেড, এবং এমবেডের কোডটাকে আমি যদি একটু কপি করি, এই যে কোড কপি করে যদি আমি এইখানে দিয়ে দিই, কোথায়, এই যে বডিতে, এই যে বডিতে মডিউল বডিতে আমি যদি এখানে দিয়ে দিই Ctrl+V, এমবেড করা কোডটা আমি মডিউল বডিতে দিয়ে দিলাম, এবং এখানে আমি ক্লিক করলাম, তখন দেখেন আমার ফেসবুকটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে একটু চেঞ্জ আসছে, যেটা হচ্ছে উইথ বাড়তি বেশি হয়ে গেছে, মানে মডিউলের বাইরে চলে আসছে। সেইটাকে আমরা চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে উইথটাকে আমরা কমিয়ে দিব, এই যে উইথ
500 আছে, আমরা এখানে 400 যদি করে দেই 400 এবং হাইটটাকে যদি আমরা করে দেই হচ্ছে 300 বা 200, তাহলেই আমাদের জিনিসটা দেখতে আরও সুন্দর দেখাবে ছোট আকারে। এই যে দেখেন, এখন কেউ চাইলেই আমার ক্লিক করে আমার ফেসবুকের মধ্যে চলে যেতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে কাজ। তো আমরা যে দুইটা বাটন দিয়েছিলাম সেই বাটনগুলোকে আমরা একটু ধরি, যেমন এই যে এটা প্রথমটা হচ্ছে বাটন ক্লোজ বাটন, যেটা হচ্ছে এখানে ক্লিক করলে এই যে এইটা আসে, এইটা না, এইটা লাস্টটা ফুটারের মধ্যেটা, শেষটা আমরা এটা না করব না, আমরা হেডিংয়ের মধ্যে এইটা করব, যে ক্লোজ বাটন যেটা আছে এটাকে কাজ করব। এইটার কাজ করার জন্য আমাকে লিখতে হবে ডিএ ডাটা সিম্পলি ডাটাবিএস ডিসমিস ডাটাবিএস ডিসমিস। কি ডিসমিস করবে? ডিসমিস করব হচ্ছে এই যে মডিউল আছে, যে মডিউলটাকে, এই যে মডিউলটাকে, বাস। এখন আমি ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, চলে যাবে। আবার সেমভাবে আমি নিচে আসি, যখন ফুটারে আসব এবং এই বাটনটাতে আসব, এবং বাটনটাতে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি লিখে দিব হচ্ছে ডাটা বিএস ডিসমিস, সেম কথা। হ্যাঁ, কাকে? ওই মডিউলটাকে, বাস। এখন ক্লিক করব, এখানে ক্লিক করব, চলে যাবে, ক্লিক করব, এখানে ক্লিক করব, চলে যাব, বা এখানে ক্লিক করে বাইরে ক্লিক করলেও মডিউলটা চলে যাবে। তো এইটাই হচ্ছে মডিউলের কাজ আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চাইলে যে কোনো কিছু এখানে শেয়ার করতে পারি, বইয়ের মধ্যে অনেক কিছু লিখতে পারি, বা আপনারা যদি চান যে ফুটার না দেওয়ার জন্য তাও না দিতে পারেন, হেডিং দিয়ে দিতে পারেন, এখানে কি দিচ্ছেন সেটা হেডিংয়ে লিখে বডিতে যা ইচ্ছা তা দিতে পারেন। আবার এটাকে বিভিন্ন করা যায়, কি করা যায়, এটাকে বিভিন্ন সাইজের করা যায়। যেমন এখানে আমি ফুল পেজ করলে আপনি দেখতে পাবেন যে এখানে অল্প একটু জায়গায় নিয়ে আসে। তো আমরা যদি চাই যে এটা ফুল স্ক্রিনে, আমরা ক্লিক করার সাথে সাথে ফুল স্ক্রিনে চলে আসবে, সেটাও আমরা করতে পারি। সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, এই যে ডায়লগ লিখলাম, যে মডিউল ডায়লগ, এই মডিউল ডায়লগের মধ্যে এসে আমরা যদি চাই যে ফুল স্ক্রিন করব, আমরা জাস্ট লিখবো হচ্ছে MODL মডিউল ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন। হ্যাঁ, ফুল স্ক্রিন যখন লিখবো তখন এটা যখন আমরা ক্লিক করি ফুল স্ক্রিনে আসবে, এবং এইখানে ক্লোজ বাটনে ক্লিক করে আমাদেরকে এটা ক্লোজ করতে হবে, আদারওয়াইজ ক্লোজ হবে না। আবার চাইলে এটাকে আরও মিডিয়াম আকারেও করতে পারবো, সেমভাবে এখান থেকে মডিউল এলজি যদি করি, এলজি করলে লার্জ আকারে আসবে, মানে ছোটোর থেকে একটু বড়, এই দেখতে পাচ্ছেন ছোটোর থেকে একটু বড়। আবার এটাকে যদি আমি চাই যে আরও ছোট করার জন্য এসএম করি, তাহলে একেবারে ছোট আসবে। তো এইভাবে আমরা সাইজিং চেঞ্জ করতে পারি, যে এলজি, এসএম, ডাবল এক্সেল, এইসব কিছু যা দেখেছিলাম প্রিভিয়াসলি সেসব কিছুই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।